এখন এখানে যে অঙ্কটি আছে এখানে বলা হয়েছে এ একটি দ্রব্য বিকে 10% লাভে বিক্রয় করে এবং বি ওই দ্রব্যটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত হবে? তাহলে এ প্রথমে বিকে লাভে বিক্রি করছে, তারপরে বি সিকে সেটি ক্ষতিতে বিক্রি করছে। এখানে কারোর ক্রয় মূল্য বলে দেওয়া হয়নি, যেহেতু প্রথমে এ থেকে বিক্রি করা হচ্ছে তাহলে এর ক্রয় মূল্যটা আমরা ধরে নিই। তো এখানে আমি লিখব এর ক্রয় মূল্য, বলে দেওয়া হয়নি, সুতরাং আমি এটা লিখতে পারি 100 টাকা, ধরে নিলাম আমি। বি এর ক্রয় মূল্য, এর কাছ থেকে বি কিনছে আর এ বিকে বিক্রি করছে, কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 10% লাভে। তাহলে এখানে বি এর ক্রয় মূল্য বা এর বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 10, যেহেতু 100 আছে সেহেতু 10% যে লাভ হচ্ছে সেটা আমি ডিরেক্টলি যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 110 টাকা। এখন এবারে বি সিকে বিক্রি করছে, তাহলে সি এর ক্রয় মূল্য, বি যখন সিকে বিক্রি করছে তখন ক্ষতিতে বিক্রি করছে, কত পার্সেন্ট ক্ষতিতে? 20% ক্ষতিতে। তাহলে 110 যে আছে তাকে লিখলাম, কারণ এই টাকাটা বি এর ক্রয় মূল্য ছিল, এর ওপরে ডিপেন্ড করে সিকে সে বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্যটা লিখলাম। যেহেতু ক্ষতিতে বিক্রয় করছে সেহেতু এখানে যোগ করেছিলাম, এখানে বিয়োগ করলাম। এই 10টা 100 ছিল বলে আমি ডিরেক্টলি লিখে দিয়েছি পার্সেন্টেজটাকে, কিন্তু এখন 110 হয়ে গেছে, 100 থেকে বেশি বা কম যাই হোক না কেন 100 না থাকলেই তখন কি করতে হবে? এই যে 110 আছে তার উপরে তো 20% ক্ষতিতে বিক্রি করছে, সেই জন্য 20% গুণ করতে হবে 110-এর সঙ্গে। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে যদি 110কে কাটি তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 মানে 22। এখন 110 থেকে যদি 22 বিয়োগ করা হয় তাহলে কত পাবো? 88, মানে 88, এই টাকাটা পেলাম। তাহলে এর ক্রয় মূল্য আমি কত পেয়েছিলাম? প্রথমে এটা ধরে নেওয়া হয়েছিল 100 টাকা, আর সি এর ক্রয় মূল্য লাস্ট পর্যন্ত কত পেলাম? 88 টাকা। ওভারঅল কিন্তু ক্ষতিটাই হলো হিসেব মতো দেখতে গেলে, কারণ প্রথমে যখন এ কিনছে তখন 100 টাকায় কিনছিল, ওটা আমরা ধরে নিয়েছিলাম। লাস্ট পর্যন্ত সি যখন কিনছে তখন 88 টাকা, মানে ওভারঅল কিন্তু এটা ক্ষতিই হচ্ছে, হিসেব মতো কিন্তু এটা লাভ হচ্ছে না। তাহলে যেহেতু লাস্টে মানে একদম সব থেকে শেষে যেহেতু 88 আছে, সেহেতু 88কে প্রথমে লিখতে হবে, বিয়োগ দিতে হবে 100কে, কত পাবো আমি? মাইনাস চিহ্ন দিতে হবে, যেহেতু ছোট থেকে বড়কে বিয়োগ করছি তাই বড় চিহ্নটাই দিতে হবে মাইনাস। 100 থেকে 88 আমরা এমনি ক্যালকুলেশনে করব, বিয়োগ করলে হয় 12, মানে সংখ্যা যখন করছি বিয়োগ করছি যখন সংখ্যাটা তখন 100 থেকে 88কেই বিয়োগ করব, কিন্তু চিহ্ন যখন দেবো যে বড় আছে তার দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এই পার্সেন্টেজ হচ্ছে আমার, যেহেতু মাইনাস আছে তাহলে এটা আমার ক্ষতি হবে। তাহলে এখানে অপশান দেখব যে এর অপশান যেটা আছে সেটা হচ্ছে 12% ক্ষতি, তো এটাই আমার কারেক্ট অ্যান্সার হবে যে 12% ক্ষতি। তখন আর মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই, অপশানে শুধু 12% ক্ষতি থাকলেই সেটাই তোমরা কারেক্ট অ্যান্সার দিয়ে আসবে, তখন মাইনাস প্লাস দেখার দরকার নেই। যখনই মাইনাস লিখছি মানে সেটা ক্ষতি। এখন কি হচ্ছে, আমি যদি এটাকে 12% ক্ষতি লিখি কোনো অসুবিধা নেই, তার মানেই বোঝা যাবে এটা -12% আছে। ঠিক আছে, তো অপশানে কিন্তু এই 12% ক্ষতি এইভাবেই লেখা থাকবে, মাইনাস কিন্তু লেখা থাকবে না।